السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ورسولنا ورؤوفنا ورحيمنا وآقانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا المشرك والمشاحن. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীজি আছেন কানে শুনি দুই নয়নে দেখলাম না সেই নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যে নামের শিলা ধরে কান্দিলে না দম হাওয়া, মাওলা পাকের হইল দয়া, কবুল করিলেন দুআ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর, যে মহান মালিক, বিশ্বস্রষ্টা, বিশ্বজাহানের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, আমরা তৌফিক দিছেন আমরা পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় জুমার নামাজের পূর্ব মুহূর্তে জুমার নামাজের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘর মসজিদ অসুস্থ হালতে নামাজের পূর্বে বয়ানে শরীক হওয়ার তৌফিক দিছেন। সেজন্যে মহান মালিকের শুকুর আবেগঘন কণ্ঠে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে সমস্বরে জুড়ে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সময় খুবই স্বল্প, লম্বা চূড়া বয়ানের পর্যাপ্ত সময় নাই। এবং গত জুমায় আপনারা কইছিলাম যে আগামীতে যে মহিমান্বিত এক রজনী আমাদের জন্য অপেক্ষমান, শাবান মাসের সবচাইতে ফজিলতপূর্ণ রাত্রি নিসফে শাবান বা শবে বরাত হিসাবে যেটা দুনিয়াতে পরিচিত, সেই শবে বরাতের আলোকে দুই একটা কথা আপনারা সামনে হইম। আল্লাহর কাছে তৌফিক কামনা করি যেন আল্লাহ তাআলা সুন্দরভাবে সুস্পষ্টভাবে কোরআন হাদিস ভিত্তিক দুই একটা কথা আপনারা সামনে বর্ণনা করার তৌফিক দেন। জুড়ে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। সেই মহিমান্বিত রজনী আর আমরা তাকে বেশি দূরে নাই, এক সপ্তাহ অতিবাহিত হয়েছে, আর আরো এক সপ্তাহের ভিতরে এই রজনী। রমজানের আগে বান্দার দিলের ভিতরে তাকওয়া ঢুকানোর জন্যে আল্লাহ তাআলার ফজল ও করম এই মহিমান্বিত রজনী। যেন বান্দা রমজান আসার আগে নিজেকে পবিত্র করে নেয়, গুনাহ মাফ করিয়া যেন বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়। এই জন্যে এই রাত্রি, এটার নাম শবে বরাত। আফসোস এবং পরিতাপের বিষয়, আমরা সমাজও অনেকে আমরা শবে বরাত মানি, অনেকেই মানি না। সব এটা ফার্সি শব্দ, সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি, আর বরাত আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হইল গিয়া, আবিধানিক অর্থ হইল গিয়া কেটে দেয়া, মানে কেটে দেয়ার রাত্রি। শবে বরাত কেটে দেয়ার রাত্রি। কি কেটে দেয়া? বলে বান্দার আমলনামাত থেকে গুনাহ কেটে দেয়ার রাত্রি এই রাত শবে বরাত। অথবা এটার আরেক বর্ণনা, বান্দাকে এই রাত্রে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়ার রাত্রি। যেমন পরীক্ষার খাতা দেখলে আমরা প্রশ্নের যে উত্তর আছে, উত্তর পড়ার পরে যদি দেখা যায় এই প্রশ্নের উত্তর এটা প্রশ্নের লগে মিলের, তাইলে আমরা একটা কিতা করি, মার্ক করি। যেমন 10-এর মাঝে 5 দেই, 10-এর মাঝে 8 দেই, 7 দেই। ঠিক তেমনিভাবে এই রাত্রে বান্দার ইবাদত পর্যালোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমলগুলা, বান্দার আমলগুলা যদি পছন্দ হয়,
মার্কিং করিয়া বান্দারে উত্তীর্ণ ঘোষণা করেন এই রাত্রে। এই জন্য এ রাত্রের নাম শবে বরাত। এই রাত সম্পর্কে কোরআন এবং হাদিসে যথেষ্ট প্রমাণ আছে। পবিত্র কোরআনুল করিমের 25 পারা 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের প্রথম অংশে আল্লাহ তাআলা এই রাত্রের ব্যাপারে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয়ই আমি আল্লাহ একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই যে নিসফে শাবান বা শবে বরাত, এটা বরকতের রাত। এই রাত্রে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি। এই রাত্রের বা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরামগণ দুই ভাগে ভাগ হইছেন। কিছু কিছু মুফাসসিরিনের মতে এই লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, যেটা রমজানের শেষ দশকে হয়ে থাকে। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামদের অভিমত হইল যে এই লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। তো যারা এটা দিয়া লাইলাতুন নিসফি মিন শাবান উদ্দেশ্য কররা, তারার দলিল হইল যে যেহেতু আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ব্যাপারে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করছেন, সূরাতুল কদর, সেহেতু আল্লাহ তাআলা সেই লাইলাতুল কদরের কথা আবার সূরাতুদ দুখানে বলবেন না, যেহেতু পরিষ্কারভাবে বলা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রে কোরআনকে নাজিল করেছি। তবে কেউ গ্যারান্টি দিতে পারত না এই লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল বারাত হতে পারে, নইলে লাইলাতুল কদরও হতে পারে। তবে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশিষ্ট একজন তাবেঈ, হযরতে ইকরামা। আমরা হাদিসের কিতাব পড়তে গিয়া অনেক বর্ণনা পাইছি হযরতে আতা ইবনে ইকরামা থেকে। তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরিদ বা ছাত্র। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হইলা সমস্ত মুফাসসিরগুলোর মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির বা মুফাসসিরদের মাতার তাজ, নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানোর ছাত্রই লেগা হযরতে আতা ইবনে ইকরামা। ইন সাহাবী না, ইন তাবেঈ। তাই সাহাবীরে সচক্ষে দেখছেন, সাহাবীর কাছে তালিম নিছেন, নবীজিরে দেখছেন। এই জন্য হযরতে ইকরামা তিনি একজন তাবেঈ। উনার বর্ণনায় লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল বরাত। তো শক্ত একটা বর্ণনা পাইছি, তো একটার উপরে আমরা ইত্তেফাক করতে ঐক্যমত হইতে অসুবিধা আসেনি না। যেহেতু ইকরামার সম্পর্ক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সম্পর্ক স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমরা কুরআন শরীফ থেকে যেগুলা পাই, যে সকল বর্ণনা পাই, যে সকল আদেশ নিষেধগুলা পাই, এগুলো হইল অকাট্য দলিল। ইকছেন কিতা অকাট্য দলিল। এগুন তোরে প্রমাণ করার লাগি আর কোনো সাপোর্ট লাগে না। এগুন আসলেই আমরা বিশ্বাস করে নেই ইকছেন হইল অকাট্য দলিল। কোরআন তাকি যা কিছু আইব সব দলিল কিতঈ। ঠিক তেমনি ভাবে নবীজির হাদিস তাকি যে জিনিসগুলো আসে সেগুলো অকাট্য দলিল। নবীজির হাদিসে যদি কোনো জিনিসের সত্যতা পাওয়া যায়, ভিন্ন আর কোনো সাপোর্টের প্রয়োজন নাই, এটা দিয়া দলিল দেয়া যাবে, এটার উপর আমল করা যাবে। তো যদিও লাইলাতুল মুবারাকা দ্বারা কেউ কইছেন হয়তো লাইলাতুল বারাত হইতে পারে, কেউ লাইলাতুল কদর হইতে পারে, কিন্তু হাদিসে পরিষ্কারভাবে বলা আছে
তিরমিজি শরীফের হাদিস, হজরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জলিলুল কদর সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা, নবীজির চাচাতো ভাই, নবীজির একমাত্র জামাতা হজরতে আলী থেকে হাদিস। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, যে সময় তোমরার মাঝে নিসফে শাবান বা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করো, উসুমু নাহারাহা, যখন দিনের বেলা সূর্য উদিত হবে সারাদিন তোমরা এই রাত্রের মর্যাদা এবং মর্তবা হাসিলের জন্য তোমরা সারাদিন রোজা রাখবা। কোরআন নাজিল এটা ভিন্ন বিষয়। লাইলাতুল বারাতে কোরআন নাজিল হোক বা না হোক, হাদিসে তো তার প্রমাণ আছে। নবীজি বলেছেন লাইলাতুল বারাত যেটা পরিচিত আমাদের মাঝে, লাইলাতুল নিসফি মিন শাবান, এটা অত্যন্ত দামি। এই রাত্রে আল্লাহর কাছে বান্দা যা কিছু চাইবে, 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ সমস্ত মাখলুকাতকে এই রাত্রে মাফ করে দিবেন। এই রাত্রের আরো ভিন্ন অনেক নাম আছে। এই রাতকে বলা হয় লাইলাতুল রাহমা, আল্লাহর রহমত লাভের রাত। এ রাতের আরেক নাম হইল লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। এই রাত্রির আরেক নাম হইল লাইলাতুস সাক, চেক প্রদানের রাত্রি। চেক বুঝেন তো আপনারা, যেমন আমরা ব্যাংকিং লেনদেন করলে অনেকগুলা অর্থ বা অনেকগুলা সম্পদ যদি একটা কাগজের মধ্যে একেবারে লিখে দেওয়া হয়, এটার নাম হইল চেক। বড় একটা অ্যামাউন্ট, যে পয়সাগুলা বড় একটা অ্যামাউন্ট, এগুলা নিজের সাথে কারি করা সম্ভব না, কিন্তু চেকের মধ্যে লিখিয়া দিলে, এই চেক যদি ব্যাংকে নিয়ে দেখান তাইলে আপনার ব্যাংকে আপনারে টাকা দিবে। তো এই রাত হলো চেকের রাত। বান্দায় যদি আল্লাহরে খুশি করতে পারে তার বন্দেগী দিয়া, তার তাকওয়া দিয়া, তার ভয় দিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে তার ইবাদতে খুশি হইয়া অসংখ্য অগণিত সওয়াব দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নামে চেক লিখিয়া দিবা, যেটা তোমার। এই রাত্রের প্রায় 12টা নাম আছে, সবগুলা বয়ান করা সম্ভব নয়। 12টা নাম আছে, মুফাসসিরিনে কেরাম বলে 12টা নাম লেখছেন। আমি সংক্ষেপে কইয়া যাই। লাইলাতুল বারাত, লাইলাতুশ শাফাআত, শাফাআতের রাত, লাইলাতুল গুফরান, এই রাত ক্ষমা পাওয়ার রাত, লাইলাতুর রুজহান, এই রাত হলো আমলের পাল্লা বাড়ি করার রাত, লাইলাতুত তাকফির, এই রাত হলো গুনাহের কাফফারার রাত, লাইলাতুত তাযীম, এই রাত হলো সম্মানী হওয়ার রাত, লাইলাতু ঈদিল মালাইকা, এই রাত হলো ফেরেশতাদের ঈদের রাত, লাইলাতুল বীর, এই রাত্র হলো তাকওয়া হাসিলের রাত। এইভাবে 12টা নাম আছে। এজন্যে এই লাইলাতুল বারাতের গুরুত্ব পরিসীম। কিন্তু আমরা এই লাইলাতুল বারাতটারে একটা উৎসবে পরিণত করি। মূলত এটা উৎসব হিসাবে পালন করার রাত নয়। এই রাত হলো কান্নাকাটির রাত। এই রাত আল্লাহর কাছে নিজেকে প্রিয় বানানোর রাত। এই রাত হলো জিকির আজকারের রাত। এই রাত কোরআন তেলাওয়াতের রাত। এই রাত বেশি বেশি তাওবা করার রাত। এজন্য নির্জনে নিবৃত্তে আমরা মালিকের কাছে নিজের এই রাত্রে প্রিয় বানাইয়া নিব। আমিন। এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত সম্পর্কে তিরমিজি শরীফ হাদিস আইছে, ইবনে মাজা শরীফ হাদিস আইছে। এটা সহিহ কিতাব হল তিরমিজি, ইবনে মাজা, আবু দাউদ, বুখারী, নাসাই, মুসলিম, সিহা সিত্তা, এই 6টা কিতাব প্রসিদ্ধ বিশুদ্ধ সহিহ কিতাব হাদিসের। সহিহ ইবনে হিব্বানে আইছে। সহিহ ইবনে হিব্বান এটাও সহিহ হাদিস দ্বারা ভরপুর একটা কিতাব। সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের মধ্যে নবীজির অন্যতম এক সাহাবী হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন তেমন সাহাবী নয়, নবীজির পক্ষ থেকে অনেক সহিহ হাদিস বর্ণনা করছেন। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন ফরমায়েন, ইন্নাল্লাহা লা ইয়াতলুউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে সময় লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত আয়, সেদিন
বাদ মাগরিব থেকে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নামিয়ে আইন ফায়াগফিরুলি জামিই খালকিহি। দুনিয়ার আল্লাহর সৃষ্টি যত মাখলুকাত আছে আল্লাহ তাআলা এই রাত্রের বরকতে সমস্ত মাখলুকাতকে মাফ করে দেন, ইল্লাল মুশরিকা ওয়াল মুশাহিন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। এক শ্রেণীর মানুষ হইল মুশরিক, যারা শিরিকের সাথে সম্পৃক্ত, আর এক শ্রেণীর মানুষ যাদের দিলের ভিতরে হিংসা। দিলের ভিতরে কি তা? হিংসা। মুশরিক এটা আর বিশদভাবে বর্ণনা করার দরকার নাই। আল্লাহর সাথে কোনো কিছু অংশীদার স্থাপন করলেই সে মুশরিক। মুশরিক হয়ে গেলে যত নামাজ পড়ুকা, যত রোজা রাখুকা, যত নেক আমল করুকা, কোনো দাম নাই। মুশরিক আল্লাহর দুশমন। তবে হিংসা এটা শিরকের মতো জঘন্য একটা পাপ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হিংসাটা কত ভয়ঙ্কর। ইন্নাল হাসাদে তাকুলু আমাল আল হাসানাত কামা তাকুলুন নারিল হাতাব। হিংসা এত জঘন্য, এত মর্মান্তিক, এত খারাপ একটা জিনিস যে হিংসা মানুষের নেক আমলগুলারে এমনভাবে জ্বালিয়ে পুড়ে ছাই বানাইয়া দেয়, যেমনিভাবে আগুনের কাছে শুকনা কাঠ ধরলে আগুন যেমনিভাবে শুকনা কাঠকে মুহূর্তের ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানাইয়া দেয়, ঠিক তেমনিভাবে হিংসাও মানুষের নেক আমলগুলাকে তেমনি জ্বালাইয়া পুড়াইয়া ছাই বানাইয়া দেয়। একটা উদাহরণ দেই। এই দুনিয়াত আল্লাহর অন্যতম একটা মাখলুকাত হইল গিয়া কুকুর। ডগ যে একটা রেখে আমরা, ডগ যদিও নাপাক জিনিসটা কি এই ডগের সৃষ্টি, কিন্তু তার ভেতরে কয়েকটা বালা গুণ আছে যেগুলা মানুষের মাঝে নাই। যেমন কুকুরের মতো এমন প্রভুভক্ত প্রাণী দুনিয়াত আর কোনো প্রাণী নাই। কুকুরে যেভাবে তার মালিকের তাবেদারি করে আর কোনো মাখলুকে এইভাবে তাবেদারি করে না। এজন্য বুজুর্গানে কেরাম বলেছেন, যদি কুকুরের মতো মানুষগুলা আল্লাহ ভক্ত হয়ে যেত, আল্লাহর তাবেদারি করতো, তাইলে এই দুনিয়াতে কোনো মানুষ গুনাহ করতে পারতো না, সবগুলা মানুষ আল্লাহর অলিতে পরিণত হতো। তো কুকুরের প্রথম গুণ কি? তা মালিকের তাবেদারি। মালিক যেভাবে বলবে মালিকের কথা শুনবে। মালিক উঠ বললে উঠ, বসো বললে বসো, এদিকে যাও বললে যাবে। মালিক যেভাবে বলবে ঠিক তেমনিভাবে কুকুর চলাফেরা করে। 2 নম্বর গুণ কুকুরের, কুকুরের জীবনে কুকুর ঘুমায় অল্প, ডিউটি করে বেশি। যেমন যারা কুকুর পালন, রাত্রে বা দিনের কোনো সময়ে যদি আপনি তার বাড়ি ঢুকতেছেন, তার ঘরে ঢুকতেছেন, ঢুকতে পারতেন না। দুনিয়ার কোনো মানুষে কুকুরের কান এত বেশি পাতলা, আপনি তার গেইটও যাওয়ার আগে হে বুঝিলায় দৌড়িয়ায় আছে না। এই দেশও ডেলিভারি করলে দেখা যায় কুত্তা, এটা একটা বড় ডরের কারণ। কুকুর হইতে সাবধান, বি অ্যাওয়ার অফ দ্য ডগ। হে ডিউটি করে বেশি, হে ঘুমায় কম, চাই তা দিনে হোক চাই তা রাত্রে হোক, সে সব সময় মালিকের ডিউটিতে রত। 3 নম্বর হলো কুকুর মালিকের নিরাপত্তার জন্য নিজের জীবনকে বিলাইয়া দিতেও কুকুর তোয়াক্কা করে না। তো বান্দার চরিত্র তো এমনই হওয়া উচিত যে আমার জীবন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার শ্রম, আমার ধন, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার সন্তান, সব কিছু আল্লাহর জন্য। 3 গুণ আছে কুকুরের। অল্প ঘুমায়, ডিউটি করে বেশি, মালিকের খুব প্রভুভক্ত। আবার কুকুর মালিকের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। কুকুরে অল্প খায়, অল্প খায়, কিন্তু তাতেই সন্তুষ্ট। দেখবা কুকুর পর্যালোচনা করলে দেখবা কুকুরের পেট সব সময় ভিতরে হারাই। কুকুর পেট ভরিয়া খাইতে পারে না, অল্প খায়। তো প্রশ্ন হইল, কুকুর তোর ভিতরে এত গুণ, কিন্তু তোর মধ্যে বরকত নাই এখানে। বলে বরকত নাই এই জন্যে হায়াতুল হাইওয়ান আল্লামা কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কুকুরের মধ্যে বরকত না হওয়ার মেইন কারণ হইল কুকুরের ভেতরে একটা বাদ জিনিস আছে, যে জিনিসে তার সমস্ত গুণরে ধ্বংস করে দিছে, সেটা হলো হিংসা। কুকুরের মতো এমন হিংসুক প্রাণী দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। ঠিক তেমনি ভাবে যে মানুষগুলার দিলের ভিতরে হিংসা থাকবে, সেই মানুষগুলার জিন্দেগিতে কোনোদিন বরকত হবে না। এজন্য নবী বলেছেন, আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা সব বান্দাদেরকে মাফ করে দিবেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না, ইল্লাল মুশরিকা ওয়াল মুশাহিন, যে শিরিক করবে সে মাফ পাবে না। যার দিলের ভিতরে হিংসা আছে, যার দিলের ভিতরে হিংসা আছে সে মাফ পাবে না। সময় শেষ। আমরা আগামী জুম্মাত যেহেতু রমজান চলে আসছে, এই রমজানের আলোকে কিছু প্রস্তুতিমূলক কথা আগামী জুম্মাত আপনার সামনে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা রমজানটা আমাদের জন্য বরকতময় বানাইয়া দুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, খুতবার আগে